আমি এখন শতাব্দীর শ্রেষ্ঠ মানুষের সাথে কথা বলছি, কেননা ফরাসি দার্শনিক রেনে দেকার্ত বলেছেন, একটি ভালো বই পড়া মানে শতাব্দীর শ্রেষ্ঠ মানুষের সাথে কথা বলা। সো হে এভরিওয়ান, দিস ইজ রাখি। চলেন আপনাদেরকে জানাই কি আমার সেই ভালো বই যেটা আমাকে শতাব্দীর শ্রেষ্ঠ মানুষের সাথে কথা বলিয়েছে। তো আমি এখন পড়ছি 60th অ্যান্ড 70th সেঞ্চুরি পোয়েট্রি। এবং শতাব্দীর শ্রেষ্ঠ মানুষের সঙ্গে কথা বলতে হলে শুরুতেই কথা বলতে হয় কবিদের সাথে, কেননা কবিরাই আমাদেরকে এই শতাব্দীর শ্রেষ্ঠ মানুষগুলোর সাথে পরিচয় করান। তো শুরুতেই যে কবির নাম বলবো তিনি হচ্ছেন এডমুড স্পেন্সার, যাকে পোয়েটস অফ পোয়েট বলা হয়। এবং এডমুড স্পেন্সার ছিলেন রেনেসাঁ যুগের কবি, এলিজাবেথিয়ান সময়কার। তো এডমুড স্পেন্সারের দ্য ফেয়ারি কুইন বিখ্যাত একটি এপিক রয়েছে, যেই এপিকটাতে তিনি বর্ণনা করেছেন রাজনীতি, ধর্ম এবং নৈতিকতা সম্পর্কে। তখনকার সামাজিক অবস্থানটাকে দ্য ফেয়ারি কুইনে তিনি সুন্দরভাবে বিশদভাবে বর্ণনা করেছেন এই ইপিকের মাধ্যমে। এবং দ্য ফেয়ারি কুইন কিন্তু হচ্ছে রানী এলিজাবেথ, প্রথম রানী এলিজাবেথ। হ্যাঁ, তো কাহিনীগুলো এমন বিশদভাবে বর্ণনা করেছেন যেটা পড়ে মুগ্ধ না হয়ে পারা যায় না। এবং তখনকার ঘটনাগুলো আপনি জানতে পারবেন এই ইপিকের মাধ্যমে, যেটা তিনি রোমান্টিকভাবে এবং আরও বিশদভাবে বর্ণনা করেছেন। যাই হোক, আমি বই রিভিউ যেহেতু দিচ্ছি না, তো এতটুকুই। এরপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন জন মিল্টন, যাকে মহাকবি বলা হয়। এবং জন মিল্টনের প্যারিস লস্ট হচ্ছে বিখ্যাত একটি লেখা। আমরা সবাই জানি যে জন মিল্টন একজন অন্ধ কবি হয়েও কি করে তাকে মহাকবি বলা হয়, ভাবা যায় কি ট্যালেন্ট। এরপর রয়েছে জন ডান, যার বিখ্যাত কিছু কবিতা রয়েছে, যার মধ্যে হচ্ছে দ্য রাইজিং সান, যেটা নিয়ে আমি একবার রিভিউ দিয়েছিলাম। এই কবিতাটা নিয়ে আমার ছোটোবেলাকার স্মৃতি আছে, স্কুল জীবনের স্মৃতি। এরপর হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। এরপর হচ্ছে মাত্রই আমি একটা পড়লাম, সেটা হচ্ছে এটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ক্যানোনাইজেশন হচ্ছে এই যেটা আমি মাত্র পড়েছি। এর আগে ছিল হচ্ছে ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সময় তার স্ত্রী যেন কান্না না করে। এই যে সুন্দর একটা কবিতা। সমাজকে তিনি তার প্রেম নিয়ে নিন্দা করতে নিষেধ করেছেন, কবিদেরকে তিনি নিন্দা করতে নিষেধ করেছেন, কারণ তিনি চান যে তার ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে থাকুক, যেটা নিন্দনীয় হবে না। অর্থাৎ স্বর্গীয় ভালোবাসা হবে, মৃত্যুর পরেও তারা স্বর্গে গিয়ে হচ্ছে এই প্রেম সুন্দর থাকবে। যাই হোক, এই তো আমি শতাব্দীর শ্রেষ্ঠ মানুষগুলোর সঙ্গে কথা বলছি বর্তমানে। তো আপনি কোন কোন শতাব্দীর কোন কোন শ্রেষ্ঠ মানুষগুলোর সঙ্গে বর্তমানে কথা